ক্ষমতার দ্বন্দ্ব এতটাই তীব্র যে ২ বছর আগে একসাথে গুলির সামনে দাঁড়ানো সহযোদ্ধারা আজ বাঁ হাতে একে অপরকে তাড়া করছে। ভিডিওতে সত্যি বাড়ি দেওয়ার আগ পর্যন্ত যেন কেউ বিশ্বাস করতে পারছে না সত্যি তারা একে অপরের সাথে সেই পুরনো আচরণ করছে। এই কদিন আগে এমন রাজনৈতিক সহিংস আচরণের বিরুদ্ধে যারা একসাথে লড়েছিল, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে যখন একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির আবহাওয়া থাকার কথা, তখন পুরনো দুই দলের পাশাপাশি নতুন দলটি মিলে প্রমাণ করল ক্ষমতার মসনদে বসার লোভে অশ্রাব্য ভাষা ও সহিংসতাই এখন রাজনীতির প্রধান হাতিয়ার। এ তো কেবল সংকটের লক্ষণ নয়, বরং রাজনৈতিক অঙ্গীকারের চরম দেউলিয়াত্বের চূড়ান্ত অভিষেক। পুরাতন চরিত্রের ধ্বজা উড়ানো বা নতুন মুখে সেই পুরনো কণ্ঠস্বর, দুটোই যেন একই সুরে বাজছে, যা বদলে যাওয়ার গানকে করছে বিকৃত, ২ বছর আগের গণমানুষের চাওকে করছে অপমান। ক্ষমতার দ্বন্দ্ব এতটাই তীব্র যে ২ বছর আগে একসাথে গুলির সামনে দাঁড়ানো সহযোদ্ধারা আজ বাঁ হাতে একে অপরকে তাড়া করছে। ভিডিওতে সত্যি বাড়ি দেওয়ার আগ পর্যন্ত যেন কেউ বিশ্বাস করতে পারছে না সত্যি তারা একে অপরের সাথে সেই পুরনো আচরণ করছে। এই কদিন আগে এমন রাজনৈতিক সহিংস আচরণের বিরুদ্ধে যারা একসাথে লড়েছিল, জাতীয় সংসদ যখন শিষ্টাচারের শেষ সীমানা হওয়ার কথা, সেখানে কুরুচিপূর্ণ বাক্যবাণ আর ব্যক্তিগত আক্রমণ যেন সংসদীয় বিতর্কের রীতি হয়ে দাঁড়িয়েছে। শুধু সংসদ নয়, জুলাইয়ের পদযাত্রার নামে নির্বাচিত সংসদ সদস্যদের তাদের এলাকায় মানে বাড়ি বয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। প্রতিপক্ষ লাঠি বাঁশ হাতে ছুটছে সেই গালি প্রতিহত করতে। মাঝখানে শিশু চোখ নেই। যে ভাষা রাস্তার জনতা ব্যবহার করলে সমাজ তাকে ধিক্কার দেয়, সেই ভাষাই যখন অভ্যুত্থানের নেতা থেকে রাষ্ট্র পরিচালনার কারিগরদের মুখে অনর্গল বেরোয়, তখন বুঝতে বাকি থাকে না যে দেশ এক গভীর রাজনৈতিক সংকটের দিকে ধাবমান। এই আচরণের মধ্য দিয়ে দলগুলো আসলে নিজেদের রাজনৈতিক কমিটমেন্ট বা প্রতিশ্রুতির সম্পূর্ণ দেউলিয়ত্বকেই প্রকাশ করে। নীতি আদর্শের বদলে কে কাকে কত বড় গালি দিতে পারে, কার বিরুদ্ধে কত জঘন্য অভিযোগ আনা যায়, আর কে কত বড় সহিংসতার ডাক দিতে পারে, কে কার থোতা মুখ পিটিয়ে ভোতা করে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মেধাবী ছাত্রনেতা বেলচা হাতে উদ্ধত, একদিকে রাজনৈতিক কর্মসূচির গতিরোধ, তো অন্যদিকে পিটিয়ে আহত ছাত্রকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে আবারও পেটানো। এ যেন এখন রাজনৈতিক প্রতিযোগিতার মূল মাপকাঠি। অর্থনৈতিক সংকট, বেকারত্ব কিংবা প্রাতিষ্ঠানিক সংস্কারের জরুরি আলোচনাকে তারা চাপা দিচ্ছে নিজেদের জঘন্য কুৎসা, কুরুচিপূর্ণ বক্তব্য, ইঙ্গিত, তার চেয়ে জঘন্য স্লোগানের ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কাদা ছোড়াছড়ির উৎসবে, যা তাদের ক্ষমতার মসনদ পাওয়ার পথে একমাত্র কৌশল ছাড়া আর কিছুই নয়। এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো এখন যে বার্তা দিচ্ছে তা হলো, এদেশের সাধারণ মানুষের সংগ্রাম, ত্যাগ আর প্রত্যাশা তাদের কাছে নিতান্তই তুচ্ছ। জুলাইয়ের অভ্যুত্থান যে বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন নিয়ে জন্মেছিল, তা এখন অকাল মৃত রাজনীতির কোলাহলে মাটি চাপা দেওয়া। এই দেউলিয়াত্ব প্রমাণ করে যে নেতৃত্বের নামে এখন শুধুই স্বার্থের কুটির শিল্প গড়ে উঠছে। যেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ গড়ার কারিগর নেই, এর চূড়ান্ত বিপর্যয় হবে ভয়াবহ। রাজনীতির ময়দানে যখন মার্জিত ভাষা সহনশীলতা হারিয়ে যায়, তখন তা সরাসরি সমাজে সংক্রামিত হয়। হবিগঞ্জে ১০ম শ্রেণীর যে শিক্ষার্থী চোখ হারালো, সে কেবল একা নয়, পুরো জাতির বিবেকের প্রতিচ্ছবি। অর্থনীতির চাকাও স্থবির, কারণ রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতার আগুন বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে ব্যবসায়িক আস্থাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আর ইতিহাসের নিষ্ঠুরতম শিক্ষা হলো, এই শূন্যতায় যখন রাজনৈতিক দলগুলোর চরম ব্যর্থতা চূড়ান্তে পৌঁছায়, তখনই জন্ম নেয় অগণতান্ত্রিক শক্তির উত্থানের অশুভ সুযোগ। এ শিক্ষা বেদনাদায়ক ও পুরনো। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর গণতন্ত্রের যে সোনালী সুযোগ সৃষ্টি হয়েছিল, ৯০-এর মাঝামাঝি থেকেই রাজনৈতিক দলগুলোর লাগাতার হরতাল, সংঘর্ষ আর অশ্রাব্য ভাষার রাজনীতি তা ধুলোয় মিশিয়ে দেয়, যার চূড়ান্ত পরিণতি ছিল ২০০৬ সালের সংকট আর 1-11-এর মতো উপরাষ্ট্রীয় হস্তক্ষেপ। বিশ্বব্যাপী তাকালেও ইতিহাসের একই নির্মমতার সাক্ষ্য পাওয়া যায়। ওয়াইমার জার্মানিতে চরমপন্থী ও মূলধারার দলগুলোর রাজপথে সহিংসতা আর প্রতিপক্ষকে ধ্বংসের রাজনীতি একসময় আইনসভাকে ভারখানায় পরিণত করে, আর সেই শূন্যতায় মাথাচাড়া দিয়ে ওঠে হিটলারের নাৎসি বাহিনী। আফ্রিকার লাইবেরিয়ায় স্বৈরাচার পতনের পর রাজনৈতিক গোষ্ঠীগুলোর ক্ষমতার দ্বন্দ্ব ও সহিংসতা এতটাই ভয়াবহ রূপ নেয় যে গোটা দেশ
গৃহযুদ্ধে জড়িয়ে রাষ্ট্র কাঠামোটাই ধসে পড়ে। পেরুতেও দেখা গেছে রাজনৈতিক দলগুলোর নীতি বিবর্জিত দ্বন্দ্ব শেষ পর্যন্ত একনায়কতন্ত্রের জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনীতির বর্তমান চরিত্র যেন ঠিক এই সব পুরনো মঞ্চ অভিনয়েরই অপেক্ষা করছে। নিজেদের সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারার এই যে দেউলিয়াত্ব, তা কেবল একটি রাজনৈতিক ব্যর্থতা নয়, এটি জাতির ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। জুলাইয়ের চেতনা যদি এখনো কোনো দিশা পেতে চায়, তাহলে রাজনৈতিক দলগুলোকে আজকেই বুঝতে হবে, গালাগালি আর লাঠির রাজনীতি কোনো জাতিকে অগ্রগতির পথ দেখায় না, বরং তা বারবার ধ্বংসের দিকেই ঠেলে দেয়। হবিগঞ্জের ছাত্রের চোখের আলো যেমন নিভে গেছে, একদিন পুরো জাতির চোখের সামনে স্বপ্নের আলো নিভে যাবে। আর তখন দায়ী কেবল তারাই যারা নিজেদের রাজনীতির দেউলিয়া সত্তাকে কখনো স্বীকার করেনি। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।